ডোরের হলো চৌকাঠ। চৌকাঠের মাপটা দেখেন, প্রথমে দিতে হবে 5 ইঞ্চি, এটা দিতে হবে 5 ইঞ্চি, দেন এটা দিবে 2 ইঞ্চি, দেন এটা দিব আমরা 4 ইঞ্চি। ঠিক আছে, তাহলে 5 ইঞ্চি, 2 ইঞ্চি, 4 ইঞ্চি, আর এগুলো 1 ইঞ্চি, এগুলো 1 ইঞ্চি। তাহলে এদিকে 5 ইঞ্চি, এদিকে 4 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি, আর এখানে হবে এখানেও 2 ইঞ্চি। তাহলে এখন দেখেন একটা পলি লাইন নেই, কি লাইন নেবো আমরা? পলি লাইন। পলি লাইনের সংকেত এটা আবার পিএল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা 0 লেয়ার নিয়ে নিই, পিএল ইন্টার, এখান থেকে দেবো আমরা 5 ইঞ্চি। ঠিক আছে, 5 ইঞ্চির পরে এখানে দেওয়া হয়েছে কি 1 ইঞ্চি, এটাও 1 ইঞ্চি, এদিকেও 1 ইঞ্চি, তারপরে এদিকে 4 ইঞ্চি, এদিকে 5 ইঞ্চি। ঠিক আছে, এটা কি 2 ইঞ্চি ছিল নাকি? ওটাও 1 ইঞ্চি দেওয়া যাবে, এটা কি 2 ইঞ্চি। তাহলে এটা ছিল আমার 2 ইঞ্চি, আমরা দিচ্ছি এটা কি 1 ইঞ্চি, 1 ইঞ্চি দিয়ে দিচ্ছি। চলো আবার নাই, এখান থেকে 5 ইঞ্চি, 2 ইঞ্চি, 1 ইঞ্চি, 1 ইঞ্চি, 4 ইঞ্চি দিয়ে লাগিয়ে দেবো। এটা কি চৌকাঠ, এই চৌকাঠটা একটা এইদিকে হয়ে গেল। এটাকে আমরা সিলেক্ট করে ডোর লেয়ারে নিয়ে নিই। ডোর লেয়ারে নেওয়ার জন্য এইরকম চৌকাঠ তার এইদিকে একটা দরকার আছে, তাই না? এখন আমরা 30 ইঞ্চি দরজার জন্য কিরকম করতে পারি, আর 40 ইঞ্চি দরজার জন্য। তাহলে ছোট 30 ইঞ্চি দরজার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে একটা এইদিকে 30 ইঞ্চি লাইন নেব, 30 ইঞ্চি লাইন নিলাম, এতটুকু হলো। হওয়ার পরে এটা সিলেক্ট করার পর মিরর করবো, এখান থেকে মিরর করে এর মিড পয়েন্ট পর্যন্ত ধরে এইদিকে টান দেব। করার পর এখন এটাকে তুলে দিতে পারি, লাইনটাকে আমরা তুলে দিতে পারি। করার পর এটাকে আমরা কি করতে পারি, এখন এখান থেকে একটা লাইন নেই, সিম্পল একটা লাইন নেই, মানে হলো পাল্লাটা, দরজার কি পাল্লা, এখান থেকে 1 ইঞ্চি দেই কি কাঠের পুরুত্ব, এখান থেকে 1 ইঞ্চি কাঠের পুরুত্ব, এখান থেকে 1 ইঞ্চি পেস্টটা করে বলে হয়ে গেল, কি জন্য করার থেকে আমরা এখান থেকে সার্কেল নিতে পারি, এখান থেকে সার্কেল নিয়ে এখান থেকে ধরে এই যে এই জায়গাটা রেখে দিলাম। করার পর টিরি দিয়ে এরকম কেটে দিলাম। টিরি দিয়ে এইরকম কেটে দিলাম। আর এটাকে ট্রাই করবেন, এটাকে লেয়ার দিয়ে দেবেন ডোর। এটা হলো 30 ইঞ্চির ক্ষেত্রে। 40 ইঞ্চির ক্ষেত্রে কি করা লাগবে, এটাকে কপি করবেন, কপি করে চৌকাঠ কিন্তু একই, চৌকাঠ থাকবে একই। তাহলে এখান থেকে 40 ইঞ্চি এইদিকে নিতে হবে না, এগুলো সম্পূর্ণ ব্লক করতে হবে। ঠিক আছে, আচ্ছা ব্লকটা করে দিই, এখন ব্লকটা না, আগে আমরা 40 ইঞ্চি করার পর ব্লক দুইটা করলে তখন মনে থাকে বেশি। এখন 40 ইঞ্চির ক্ষেত্রে এখান থেকে দেখেন এই কোণার থেকে এখানে 40 ইঞ্চি দেবো, 40 ইঞ্চি দেওয়ার পরে এটাকে ধরে কি করব, এটাকে ধরে কি করব, এইদিকে দরকার এইরকম একটা, তাহলে একটা বানানো হবে, সেক্ষেত্রে আমি কি করবো, মিরর করবো, দিয়ে টান দেবো, দেওয়ার পরে আমরা পাল্লাটা বানাই নেব। এইদিকে যে কোনো একটা লাইন নেব, মিডিয়াম করে নেওয়ার পর এদিকে 1 ইঞ্চি, 1 ইঞ্চি দিব, আর এদিকে লাইনটা দেবো।
এটা এত ভেড়া হচ্ছে কেন? যেটাই হোক না কেন ওটা দেওয়া দিতেই হবে, যে গাড়িতে হোক। দেওয়ার পর এখন কি নেবো আমরা? সার্কেল নেবো। এইখান থেকে ধরে এই চৌকারের মাথা পর্যন্ত আমি ঠেকাই দেবো। দেওয়ার পর এখন ট্রি করে সবগুলোকে, এটা হলো মূলত সিস্টেম পদ্ধতি। আর অনেকে ডোর একদম সিম্পলি ভাবে দেয়, এখন মন ইচ্ছা এটা ভালো লাগে আর কি, যে চৌকাঠ ছাড়া অনেকে ডোর দিয়ে দেয়। ঠিক আছে, আর এটা যে কি 40 ইঞ্চির ক্ষেত্রে এটাকে আমরা ডোর লেয়ারে দিয়ে এখন ব্লক করবো। এটাকে সিলেক্ট করে বি ইন্টার দিয়ে নাম দেবো DOOR ডোর 40 ইঞ্চি। তাহলে এক ক্লিকে সম্পূর্ণ একবারে ধরতেছে। আর না হলে দেখেন ভেঙে ভেঙে যতটুকু কাজ করছি ভেঙে ভেঙে অতটুকু হইতেছে। সিলেক্ট করে বি ইন্টার দিয়ে DOOR ডোর 30। তাহলে এই যে ডোর গুলো আমরা বসাবো, আমরা এটা 40 ইঞ্চি, এটা কি 30 ইঞ্চি, 40 ইঞ্চি, তাহলে এটা এইদিকে। তাহলে দরজার তো পাল্লা ওয়াল বরাবর থাকে, তাই না? যেটা ওয়াল মেন ওয়াল থাকে, এটা মেন ওয়াল। তাহলে এটাকে সিলেক্ট করে তার আগে আমরা কাজ করতে পারি। আচ্ছা আগে বসাই দিই একটা, তারপর বসা যাবে। এখন এইদিকে ধরে এই যে, এটা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এই যে এটা কিন্তু এটা কিন্তু এইদিকে বসতেছে, এটা কিন্তু এইদিকে বসতেছে না। বসতেছে কি? কারণ তখন পাল্লাটা হবে আমাদের এইদিকে। তাহলে এখন কি করতে হবে? মিরর করতে হবে। সেক্ষেত্রে এই কারণে মিরর করে নিতে পারেন, এই কারণে মিরর করে নিতে পারেন, মন ইচ্ছা। কারণ এখানে যদি আমি মিরর করি, এখানে 4-5 প্রকারের মিরর করে নিতে পারেন। একবার মিরর করলেন, এখান থেকে মিরর করে, এখান থেকে এভাবে মিরর করে নিতে পারেন। তাহলে এইভাবে মিরর করা যাবে, বা ওই এই কাজের ভিতরে মিরর করতে সিলেক্ট করে এখানে ক্লিক করে এদিকে মিরর করার পর এটাকে কি করবো? মুভ করবো। সিলেক্ট করে এম ইন্টার ক্লিক করবো। ঠিক আছে, করার পর এটা, তাহলে এই দরজাটার বিপরীত দরজাটা এটা না? তাহলে আমি এখানে সিলেক্ট করে মিরর করে নিতে পারি। করার পর এটাকে সিলেক্ট করার পর মুভ করবো। হয়ে গেছে। তাহলে এই দরজাটা, এটা বড় রুমের দরজা, তাহলে কি হবে? বড় রুমের দরজা, তাহলে এই দরজাটাকে আমরা কপি করে এইদিকে নিয়ে আসি। নিয়ে এসে কি করব? এই দিয়ে ঘোরাই দেবো, তাই না? মানে এই দিক থেকে এই দিকে ঘুরবে। তাহলে রোটেট করব, সিলেক্ট করে আরো এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে। এই যে হয়ে গেছে না? দিয়ে সিলেক্ট করে এন্টার দেবো। দেওয়ার পর এটাকে মুভ করবো, এম এন্টার, এখানে সিলেক্ট করে এখানে দেবো। এই দরজা নিয়ে সময় দিবেন 3 ঘন্টা, তাহলে দরজা কমপ্লিটলি হবে। দরজা হলেই ড্রয়িং এর মোটামুটি কাজই প্রায় 20% শেষ হয়ে যাবে। এখন মিরর সিলেক্ট করে এইদিকে দেবেন, দেখতে হবে কোথায় কোন দিকে কি অবস্থা। এটা হলো কি, এটা আমাদের 30 ইঞ্চি দরজা, তো এটা আমার হইতেছে না, এছাড়া বাদ দিতেন। কারণ এটাকে নিয়ে আসি কপি। কমান্ড জানলে কপি এবং পেস্ট দিয়ে সবকিছু কাজ করে শেষ করে দেওয়া যাবে। বোঝা গেছে? এখন এটাকে রোটেট করবো, আরো রোটেট ইন্টার, এই দিকের দরকার, কিন্তু কিরকম করতেছে না? স্ন্যাপটা অফ করে দিলে তখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। এখন মুভ করেন, এই যে দরজা, আমরা দরজা ছোট দিছিলাম, এই জন্য দরজা ছোট লেগে গেছে। তাহলে এই যে হবে যে এটার দরজা, তাহলে এই যে এটা দেখেন, এই দরজাটা ডাইরেক্টলি এদিকে লাগতেছে কারণ ওয়ালের সাথেই পাল্লা হবে। তাহলে এটাকে ডাইরেক্টলি কপি করে নিয়ে যাওয়া যায়। কপি করে এখানে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমি মুভ করে বসাই দিই। সিলেক্ট করে এম ইন্টার, এখানে মুভ করে এখানে বসাই দিই। বোঝা গেছে?
তারপরে এইদিকে তাহলে এই পাল্লাটা এইদিকে হবে না, মেইন ওয়ালের সাথে 30 ইঞ্চি। তাহলে এটাকে আমি কি করি, কপি করি, কপি করে এখানে রেখে দেই, মুভ করে এইদিকে নিয়ে আসি। তার দরজাটা আমাদের এইদিকে ঘোরা লাগে, তাই না? তাহলে রোটেট করি এইদিকে, তাই না? এইদিকে ঘোরা লাগে না, ইন্টার দিলাম, হয়ে গেল। তারপর এখন মুভ করবো, সিলেক্ট করে তাহলে মোটামুটি এইভাবে আমাদের এটা, যেমন জানলা দরজা কাটা নেই, দরজা কাটিয়ে নেবেন। এইদিকে দরজা কাটানোর জন্য কি করতে হবে, এই যে এখান থেকে লাইন টেনে এখানে দিতে হবে, তারপরে অফসেট দিবেন 30 ইঞ্চি। তাহলে ম্যাচ করে দিলে এইদিকে লাইনটা এইদিকের মতো রাখা যায়। তাহলে এইদিকে যদি পাবলিক টয়লেট, এটা পাবলিক টয়লেটের ভিতরে কি জানলা দেওয়া যাবে? হ্যাঁ, পাবলিক টয়লেটের ভিতরে জানলা দিয়েছে, জানলা থাকবে ওটা ভিতরে, সেটা আলাদা, কিন্তু এই ধরনের জানলা, লুকিং জানলা থাকবে না। মানে প্রপোর্শন পদ্ধতিতে বিভিন্ন ধরনের সিস্টেম আছে, যেমন ভেন্টিলেশন দেওয়া লাগবে এর ভিতরে, নাহলে তো দম বন্ধ করে মারা যায় মানুষ। এখন আমরা কি এটা এইদিকে সিঁড়ির সাথে দিয়ে দিই, সিঁড়ির সাথে দরজা হয়? হ্যাঁ হয়, অনেক সময় হয়, সমস্যা নেই, আমরা এইদিকে দিয়ে দিই, সমস্যা নেই। অফসেট এক্সটেনশন ট্রিম করে কেটে দিই, এটাও কেটে দিই। দেওয়ার পরে এখানটাকে এক্সটেন্ড বা ডাবল ক্লিক করে এখানে লেগে দিই। এখন এটা 30 ইঞ্চি, তাহলে 30 ইঞ্চির জন্য এটাকে নিয়ে চলে গেল কপি করে। প্রথমে এরকম কপি না করে আমার না করে একটা একটা করে বসাবেন, তাহলে সবগুলো বসাইতে মোটামুটি কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা লাগবে, তাহলে হ্যাক প্র্যাকটিসও হয়ে যাবে বিষয়টা। এটা দরজা বসাইলাম, দরজা বসাটা কিন্তু হয় নাই, উল্টে বসে বসবে, এটা বসবে এইদিকে। সিলেক্ট করে আরো এটা, এই যে রোটেট না, ডাইরেক্টলি মিরর করে দেওয়া লাগবে, MI ইন্টার, এইরকম হবে, তাই না? তাহলে আমাদের স্ন্যাপটা অফ করে দেই, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে গেছে, হয়ে গেছে। তাহলে এটাকে আমরা ডিলিট করে দিয়ে দিই, এটাকে মুভ করব। এইটুকু, এই যে চৌকাঠ আর দরজা বসানো আর উইন্ডোজ ক্লিয়ার করা, এটা নিয়ে থিসিস করেন মোটামুটি কয়েকদিনের জন্য, এটা শেষ করে দেন। করার পর তারপরে আমাদের গ্রাউন্ড ফ্লোর তৈরি করা লাগবে না? অনেক গ্রাউন্ড ফ্লোরের ভিতরে শুধু গাড়ি থাকে আর অন্য কিছু থাকে না, এগুলো তৈরি করা লাগবে। আমাদের ট্যাগ তো লেখা শেষ হয়ে গেছে না?